কোথায় বসবো, এখানে নাকি আপনাদের সেখানে? সাংবাদিকদের কাছে প্রশ্নটা করেই হাসির রোল তুললেন থমাস ডুলি। নিমেষেই পরিস্থিতি নিয়ে নিলেন নিজের নিয়ন্ত্রণে। নতুন দেশ, নতুন দায়িত্ব, আর প্রথম সংবাদ সম্মেলন, সব মিলিয়ে বাংলাদেশের সঙ্গে ডুলির পথ চলার শুরুটা হলো বেশ প্রাণবন্ত ও খুনসুটিতে ভরা। অল্প কদিন হলো ডুলি বাংলাদেশে এসেছেন, এসেই চমক দিয়ে সাজিয়েছেন সান মারিনো ম্যাচের স্কোয়াড। প্রায় 2 বছর পর কপাল খুলেছে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। আবার রহমত মিয়ার মতো নিয়মিত অনেকেই বাদ পড়েছেন, সময় খুব একটা পাননি। এই অল্প সময়ে দল গোছাতে কোন দিকে নজর দিয়েছেন জানালেন এই মার্কিন কোচ। বাংলাদেশ দেখুন, র্যাঙ্কিংয়ে 181 নম্বর দলের রাতারাতি সব পরিবর্তন করা কঠিন। এখানে আসার পর 2 অথবা 3টা সেশন করিয়েছি। এত অল্প সময়ে সব খেলোয়াড়দের সম্পর্কে জানা সহজ নয়। আর এমন নয় যে এখানে ওপেন ট্রায়াল হচ্ছে বা অনলাইনে গেলেই ফুটবলারদের বিষয়ে আপনি সব তথ্য পাবেন। আমাকে দেয়া 27 জন থেকে আমি 23 জন বাছাই করেছি। যারা বাদ পড়েছেন তারাও ভালো। আসলে ফুটবলাররা মেশিন নয়, তারাও মানুষ, ভুল হবেই। ট্রেনিং সেশন হয়তো তাদের ভালো যায়নি, তবে ভালো ব্যাপার হচ্ছে সামনেই ম্যাচ, তখন অনেক কিছু জানতে পারবো। 2 মাস পর আবার খেলা আছে, সময় পাবো, লিগের খেলা দেখবো, আরো খোঁজ খবর নিব। আমাদের লক্ষ্য সেপ্টেম্বর ও নভেম্বরের ফিফা উইন্ডোতে সেরা 23 জনের স্কোয়াড তৈরি করা। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। ডুলির সান মারিনো ম্যাচের দিকে চেয়ে পুরো দেশ। চ্যালেঞ্জটা বেশি তিনি নিজেও জানেন, তবে জয় পাওয়াটা আবশ্যক হলেও ফুটবলারদের কাছে কোচের চাওয়া নিখুঁত পারফরমেন্স। আমি ফুটবল ভালোবাসি, খেলতে পছন্দ করি, গোল গুরুত্বপূর্ণ, কিন্তু আমি চাই সবার পাসিং, রিসিভিং এবং বেসিক দিকগুলো যেন পারফেক্ট থাকে বা কাছাকাছি থাকে। ফুটবলারদের মানসিকতার উন্নতি করতে হবে, সব প্লেয়ারকে বুঝতে হবে কার কি দায়িত্ব। এটা একদিনে হবে না, ট্রেনিং করে যেতে হবে। সামনে সান মারিনো ম্যাচ, তারা আমাদের চেয়ে র্যাঙ্কিং এ অনেক পিছিয়ে। ওদের বিপক্ষে হারা যাবে না। হ্যাঁ, তারা নিজেদের মাঠে খেলবে এবং ওদের সবাই অনেক লম্বা, তাদের বাড়তি সুবিধা থাকবে, তবে আমি আমার দল নিয়ে আশাবাদী। বাংলাদেশে আসার পর থেকেই জামালদের আগের ম্যাচের ফুটেজ অ্যানালাইসিস করে ভুলগুলো নিয়ে কাজ করছেন ডুলি। কোচের এই আধুনিক ও অ্যানালিটিক্যাল পদ্ধতি মনে ধরেছে জামালদের, সঙ্গে নতুন কোচের ওপর আস্থাও বাড়ছে। যে সিলি গোলস আমরা মানে কনসিভ করছি, এটা নিয়ে উনি শো করছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, উনি গোল খাইতে চায় না, উনি ডিফেন্ডার ছিল। সো হি হ্যাজ আ বিগ নলেজ অ্যাবাউট ডিফেন্ডিং। কোচের প্রথমের ম্যাচ, সো we also have to win for the coach. আগামী 5 জুন সান মারিনো ম্যাচ সামনে রেখে রোববার দেশ ছাড়বে থমাস ডুলির বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।